আমি বক্তার নাম বলছি না, কিন্তু একটাই কথা বললাম, কয়েকটা হাতে গোনা বক্তা বাদ দিয়ে, কয়েকটা হাতে গোনা মৌলবি সাহেব বাদ দিয়ে সব মৌলবি সাহেব, সব বক্তারাই একই। এরাকে কে বুঝাবে? আমরা বোকা শোকা লোক, তারা ওয়াজ করতে আসছে, আমরা শুনতে যাচ্ছি, কিন্তু এই মাথা মোটা বোকারাকে কে বুঝাবে? এরাকে কে ওয়াজ শোনাবে? ওরাই বলে আল্লাহর কোরআন যে মানবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে অনুসরণ করবে, তারাই হচ্ছে আসল ঈমানদার। কিন্তু ওরা মানবে না, ওরা বলবে, কিন্তু ওরা জানে না যে তুমি যেটা করো না, তুমি যেটা করতে পারো না, তুমি যেটা করো না সেটা তুমি অন্যকে আদেশ করো না, সেটাকে তুমি অন্যকে আদেশ করতে পারো না। এরা জানে না। এরা মানবে কোরআনের কিছু কিছু জিনিস, এরা মানবে কিছু নবীর অনুসরণ হাদিস, কিন্তু সবটাই পালন করবে না। কিন্তু আমাদেরকে বলবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চলেছেন আপনারা সেভাবে চলুন, কোরআনুল কারীম আল্লাহ যে আদেশ করেছেন, যেগুলো নিষেধ করেছেন সেগুলো মানুন। আরে আমরা তো বোকাশোকা লোক, আমরা তো আপনারা যেভাবে বলবেন সেভাবে শুনবো, মানবো, ভালো কথা। কিন্তু আপনারা কে মানাবে? আপনারা কে জানাবে? আপনারা তো সবই জানেন, তারপর কেন মানেন না? আপনি কোন হাদিসে পেলেন যে তারাবির নামাজ পড়ার পরে 28 দিনের দিন 29শে তারাবি যেদিন শেষ হবে সেদিন আপনি মসজিদে উঠে মুসল্লিকে বলে দিলেন, সব মুসল্লিকে এবং কিছু মেয়ে ছেলেরাও নামাজ পড়তে যায়, তারাকে বলে দিলেন যে শেষ তারাবির দিন আপনারা কিছু টাকা পয়সা নিয়ে আসছেন, যেহেতু আর তারাবি পড়া হবে না, শেষ, আপনারা কিছু আমাকে দিয়েন। কোনো মসজিদে 20,000, কোনো মসজিদে 10,000, কোনো মসজিদে 5,000 আপনি হাদিয়ার নামে টাকাটাকে তুলে নিলেন। হারাম। আমি বলছি আপনি হারাম খেলেন। কিসের জন্য আপনি এই টাকাটা নিলেন? আপনি প্রতি সপ্তাহে খুতবাতে অনেক কিছু নিয়ে আলোচনা করেন। রোজার মাসে আপনি 3টা থেকে 4টা জুমা পান, 4টা শুক্রবার পান। কই আপনি একটা শুক্রবারে তো বললেন না যে এই জুমা, এই রোজার শেষ দিকে আপনারা তারাবির জন্য, তারাবি পড়ার জন্য আপনারা ইমাম সাহেবকে কিছু পয়সা দেন, এই পয়সা দিবেন না, পয়সা দেওয়া হারাম। কেন বললেন না? কেন আপনি টাকা নিলেন? টাকা নিয়ে জায়েজ? আপনি তারাবি পড়ালেন, তার বিনিময়ে টাকাটা নিলেন। আপনি প্রত্যেক রাকাতে আপনি কোরআনের আয়াত পড়েছেন, সেই আয়াতকে আপনি বিক্রি করলেন। এটা জেনে রাখুন মৌলবি সাহেব, প্রতিটা মৌলবি সাহেবই যারা মসজিদে ইমামতি করছেন তারা কিন্তু আপনার সাধারণ মানুষকে বোকা বানিয়ে, সাধারণ মানুষকে বিভ্রান্ত করে আপনারা এই রকম ধর্মের ব্যবসা শুরু করেছেন। কেন ভাই? আপনারাকে যদি অনুসরণ করতে হয় আর আপনারা যদি এই রকম ভুল পথে চলেন, তো সাধারণ মানুষও তো ভুল পথে চলে যাবে। সাধারণ মানুষ শিরক মুসলমান আমার মনে হয় করে না, যদি কেউ করে থাকে সেটা ভিন্ন বিষয়, কিন্তু মৌলবি সাহেবরা শিরক করছে দেখবেন, প্রত্যেকটা আলেম শিরক করছে, প্রত্যেকটা যারা ইমামতি করছে, খাস করে যারা জুমা মসজিদে রয়েছে তারা শিরক করছে। আপনি শিরক করছেন কিনা তার প্রমাণ দিয়ে দেব। হারাম তো খেছেন, আবার শিরকও করছেন। সুবহানাল্লাহ। আপনার হারাম খাওয়াটা হয়তো কোনোদিন আল্লাহ মাফ করতে পারতো, কিন্তু আপনি জেনে বুঝে শিরক করছেন। শিরক আপনি করছেন, আপনি জানেন না শিরকের কত গুনাহ। আপনি যখন জুমার দিনে মসজিদে খুতবা দেন, কিছু বিষয় নিয়ে আলোচনা করেন, তখন আপনার মাথায় খালে এই জামাতের কমিটির, এই জামাতের কিছু লোক সুদখোর আছে, ঘুষখোর আছে, কিছু হারামখোর আছে, কিছু বেনামাজি আছে। আপনি তাদেরকে উদ্দেশ্য করে কিছু বলতে পারবেন না, আপনার ভয় আছে। কিসের ভয় করছেন আপনি? আপনারাই তো বলেন, আলেম সাহেব, মৌলবি সাহেব, আপনারাই তো বলেন যে রুজির মালিক আল্লাহ। এটা শুধু আপনাদের মুখে বলেন, এটা আমরা কোরআনে পেয়েছি।
এটা আমরা জানি যে রুজির মালিক আল্লাহ, কিন্তু আপনারা আরও ভালো জানেন যে রুজির মালিক আল্লাহ, কিন্তু আপনি ওই মক্তব করতে গিয়ে সত্য কথাটা বলতে পারলেন না, যে আমাকে হয়তো সত্য কথা বললে এই মসজিদ থেকে বিতাড়িত করে দেবে, এই মসজিদ থেকে তাড়িয়ে দেবে, তখন আমার রুজির হক মারা যাবে, আমার রুজিটা বন্ধ হয়ে যাবে। ওরে মাথা মোটা, যদি রুজির মালিক কমিটির লোকই হয় তাহলে আল্লাহ কি করতে রয়েছে? আল্লাহর যে ক্ষমতা, সেই ক্ষমতার জায়গায় সেই কমিটির লোককে বসাচ্ছ, সেই জামাতের লোককে বসাচ্ছ, তোমার শিরক হয় না মৌলভী সাহেব? তোমার শিরক হয় না? যেই ক্ষমতা আল্লাহর, সেই ক্ষমতার জায়গায় যদি কে কাউকে সাব্যস্ত করে, সেটাও বড় শিরক, কাবিরা গুনাহ। তাহলে মৌলভী সাহেবরা হারামও খাচ্ছে, শিরকও করছে, আর আমাদেরকে বোকা পেয়ে, সরল পেয়ে, সোজা পেয়ে যা খুশি তাই বক্তব্য দিয়ে যাচ্ছে, আমরাও শুনে যাচ্ছি।